পারি না, ধুর। এই বুড়োকে নিয়ে আর পারি না। আজকে আমাদের খাসিটা আসুক, তারপর একটা হেস্তনেস্ত করবো। ওগো, তোমার আব্বার যে অসুখ, ও জীবনেও সারবে না। কেন গো, কি হয়েছে? তোমার আব্বা যদি এখানে থাকে, আমাদের ছোট মেয়েটারও অসুখ হয়ে যাবে। তোমার আব্বারে বৃদ্ধা আশ্রমে রেখে আসো। ওগো, এটা তুমি কি বলছো? ওটা তোমার আব্বা হয়। তোমার আব্বাকে আশ্রমে তো আসবে না? আমি সন্তান হয়ে কিভাবে আমার বাবাকে বৃদ্ধাশ্রমে আসবো? এভাবে আর সংসার চলে না। তুমি থাকো তোমার আব্বাকে নিয়ে, আমি আমার মেয়েকে নিয়ে চললাম বাপের বাড়ি। দেখো, তুমি যেও না, দেখি আমি কি করতে পারি। বাপ, আমার কিছু টাকা দে, আমি ওষুধ কিনবো। দেখো আব্বা, আমার কাছে কোনো টাকা নেই, আমি তোমার ঘন ঘন টাকা দিতে পারবো না। বাপ, আমি কি তোদের কাছে এতটাই বোঝা হয়ে গেছি? যে অসুখ, এই ওষুধ খেয়েও সারবে না। আর তুমি এখানে থাকলে আমার মেয়েরও অসুখ হয়ে যাবে। আমি আজকেই তোমাকে বৃদ্ধাশ্রমে আসবো। এখন থেকে তুমি ওখানেই থাকবা। বাপ, আমি কি তোদের কাছে এতটাই বোঝা হয়ে গেছি যে তোরা আমাকে বৃদ্ধাশ্রমে আসবি? ছেলে বড় করতে যে নিজের জীবন শেষ হয়ে গেল। শেষ বয়সে এসে এখন নিজের ঠিকানা বদলাতে হচ্ছে। আব্বা, তুমি এখানেই থাকো, তুমি এখানেও অনেক ভালো থাকবা। বাপ, ভালো থাকলে কি নিজের ঘর ছেড়ে আসতাম? আমার আব্বা আমাকে অনেক কষ্ট করে মানুষ করলো, নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে। আমি কিভাবে তাকে ধুয়ে যাচ্ছি, কিন্তু আমারও সন্তান বড় হবে, বলে তারাও তো আমাকে এইভাবে ধুয়ে যাবে। আব্বা, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে। বাপু, বাপু, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। সব দোষ তোর, তোর কারণে এত বড় পাপ করতে যাচ্ছিলাম। তোর কিছু বলে রে? মাগো, মাগো, আমি গেলাম গো। বা, আমাকে ক্ষমা করে দিয়ে না, আমি অনেক অন্যায় করেছি আপনার সাথে। ওঠো বৌমা, আমি তোমাকেও ক্ষমা করে দিয়েছি।